বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সরব হয়েছেন ইমরুল কায়েস। ফেসবুক স্ট্যাটাসে এক প্রকার হতাশ হয়েই যেন লিখতে বসলেন। অস্ট্রেলিয়ায় কোচিং পেশা বেছে নেওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার তুলে ধরেছেন ক্ষমতার লড়াই আর ব্যক্তিগত দ্বন্দ্বের নানা ব্যাপার। তার কথায় বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হচ্ছে না। যা হচ্ছে তা প্রতিটি ক্রিকেট প্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকেরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন? স্ট্যাটাসের প্রথম অংশে তিনি এই প্রশ্নই তুলে ধরেছেন। লম্বা ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, আপনাদের জেদ আর রেশারেশির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা যারা শুধুই এই লিগের অর্থের উপরে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায়ী হয়ে পড়েছে, অথচ সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। ফেসবুক স্ট্যাটাসে ইমরুল কায়েস লোকাতে পারেননি জাতীয় দলের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখানো লোকদের কথা, যাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে মাথা ব্যথাই হয় না। তাই ইমরুল ওই স্ট্যাটাসে লেখেন, সবাই সবসময় শুধু জাতীয় দল নিয়েই চিন্তা করতে থাকেন, কিন্তু ক্রিকেট মানেই যে কেবল জাতীয় দল নয়, জাতীয় দলের আশেপাশে সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে ভাবা এখন সময়ের দাবি। উল্লেখযোগ্য ব্যাপার, পিছিয়ে গেছে স্কুল ক্রিকেট, বন্ধ ঘরোয়া সহ সব টুর্নামেন্ট। আক্ষেপের সুরেই কথাগুলো তুলে ধরেছেন ইমরুল কায়েস। স্ট্যাটাসে হতাশা প্রকাশ করে ইমরুল কায়েস লেখেন, আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি এই কথা বলাটা হাস্যকর নয়। ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না। সবশেষ সবার প্রতি অনুরোধ আর দৃষ্টি আকর্ষণ করে সারমর্ম লেখেন। তার কথায় সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, ব্যক্তিগত স্বার্থ ভুলে দ্রুত মাঠের ক্রিকেট ফেরানোর ব্যবস্থা করুন। ক্রিকেটারদের রুটি রুজির পথ বন্ধ করবেন না। আমি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে ক্রিকেটকে রাজনীতি মুক্ত রেখে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ইমরুল কায়েস। সেখানে কোচিং পেশায় নিজেকে গড়ে তোলার পাশাপাশি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন এবং তরুণদের নিয়ে কাজ করছেন। তবে দেশের পরিস্থিতি দেখে যখন হতাশ হয়েছেন, তখনই বোধহয় ফেসবুক স্ট্যাটাসে নিজের মনোভাব তুলে ধরলেন। এই সব কিছুর সাথে আপনি কি একমত? সাদিক আহমেদ সানি, ডিডি ক্রিক টাইম।